কোটা আন্দোলনে বাংলাদেশে ৬৫০ জন মানুষ নিহত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য জানায় জাতিসংঘ। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির 10 পাতার প্রতিবেদনে আরও বলা হয়, 16 জুলাই থেকে 11 আগস্টের মধ্যে এসব মানুষ নিহত হয়েছে, যেখানে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টে মারা গেছেন 250 জন মানুষ। জাতিসংঘ বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদেরকে এখানে সোর্স হিসেবে উল্লেখ করেছে। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। 10 পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলা হয়েছে। আর এই বিষয়ে আরও বলা হয়েছে যে বিগত সরকারের শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ফলকার তুর্ক বেশ কিছু পরামর্শ দিয়েছে এই প্রতিবেদনে। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. Accountability is key for the way forward. An inclusive, human rights-anchored approach will ensure that this transition succeeds.